নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কাঁকড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এগুলো সুন্দরী কাঁকড়া। আমি 500-এর মতো কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার মধ্যে আমি নুন দিয়েছি 1/2 চা চামচ, হলুদও দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট ওটা থাক। এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেল দিয়ে আমি এটাকে তেলগুলো যখন গরম হয়ে যাবে আমি ওর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব, যাতে খেতে আরও বেশি ভালো লাগে। কাঁকড়াগুলো কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। সমস্ত কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, সমস্ত কাঁকড়াগুলো আমি তুলে নিচ্ছি। কাঁকড়া ভাজা সব তুলে নেওয়ার পর যে তেল থাকবে ওই তেলের মধ্যে আমি 3টে গোটা এলাচ নিয়ে ফোড়ন দেব। এলাচটা ফোড়ন দিয়ে একটু ভালো করে যখন ফোড়ন হয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়ে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে 2 চা চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে হলুদ দিয়ে দেবো 1/2 চা চামচ ও নুন দিয়ে দেবো 1/2 চা চামচ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। যখন ভালো করে নাড়াচাড়া করে নেব যেন তেল না ঠিকরায়, সেই কারণে আমি পেঁয়াজটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নুন ও হলুদটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে আমি মনে হবে ঠিক সেই সময় এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো আমি মেশাবো। দেখুন, খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো সব মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এর মধ্যে সব মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচের মতো। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি 1 কাপের মতো জল দিয়ে দেবো। 1 কাপ জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে সব কাঁকড়াগুলো ওর মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করব ফোটার জন্য। যখন খুব ভালোভাবে টকবক করে ফুটবে তখন ওর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস আমি দিয়ে দেব। 1 টেবিল চামচ টমেটো সস আমি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখুন, অনেকটাই জলটা মরে গেছে, এটা তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে। সুন্দরী কাঁকড়ার ঝাল প্রায় রেডি হয়েই গেছে। এবার এর মধ্যে নামানোর কিছু আগে আমি গরম মশলা মিশিয়ে দিয়ে দেব। গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁকড়ার ঝাল হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব কাঁকড়ার ঝালগুলোই আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে। আর এটা অত্যন্তই পুরানো একটা রেসিপি, এমন কিছু নয় যে নতুন রেসিপি। পুরানো চিরাচরিতভাবেই চলে আসছে এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমার পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এই অনুরোধটা আমি জানাবো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।